আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাতেমাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে হোয়াইট সস পাস্তা তৈরির রেসিপি দেখাবো এবং খুবই স্বল্প সময়ে আমরা এই হোয়াইট সস পাস্তার রেসিপিটি তৈরি করতে পারি। তো চলুন এই হোয়াইট সস পাস্তা আমরা কিভাবে তৈরি করছি আমরা তা এক নজরে দেখে নিই। প্রথমে একটি প্যানে পানি নিয়ে নেবেন, পানির মধ্যে লবণ দিয়ে দিবেন এবং লবণটা দেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা একটু মিক্স করে দিব পানির সাথে, দেখতেই পাচ্ছেন। তারপর পানিটা বলক আসলে পাস্তাটা ঢেলে দেব। তো পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য আমাদেরকে সামান্য পরিমাণে একটু সময় ওয়েট করতে হবে পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখুন আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আমি পাস্তা থেকে পানিটা ঝেড়ে নিয়েছি। তো এখন আমি চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনের সাথে এটা আমি পাস্তা মশলা এবং সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি প্যানে বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারটার মধ্যে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। দেখুন আমি এখানে চিকেনটাকে ঢেলে দিচ্ছি। আমি এখানে কিন্তু শুধু পাস্তা মশলা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। এখন আমি এটা বাটারের মধ্যে ভেজে নিচ্ছি, তাহলে এর স্মেলটা খুবই ভালো আসবে। যেহেতু হোয়াইট সস পাস্তা তাই তেলটাই আমি ইউজ করছি না, আপনারা চাইলে ইচ্ছা করলে ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা প্রায় ভাজা হয়ে এসেছে। তো আমি তুলে নিয়েছি চিকেনটা। এখন আমি আবার প্যানে বাটার দিয়ে দিচ্ছি। এখন আমি হোয়াইট সসটা তৈরি করে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি। আপনার চাইলে হোয়াইট সসে যাদের রসুন কুচি পছন্দ না অ্যাভয়েড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। দেখুন আমার রসুনটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আমার রসুনটা ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে সামান্য পরিমাণে ময়দা মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখন পুরো ময়দাটা দিয়ে দিব না, আমি ময়দাটাকে আস্তে আস্তে মিক্স করব। দেখুন তারপর আমি এখানে আস্তে আস্তে ময়দাটা একটু ব্রাউনিশ হয়ে আসলে দুধটা ঢেলে দেব। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। দেখুন আমি দুধটা ঢেলে দিচ্ছি। তো এখানে আমি সামান্য পরিমাণে ময়দা ঢেলে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে মিক্স করতে হবে বারবার, কেননা এটা না হলে ময়দাটা দলা পাকিয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ দুধ একবারে দিয়ে দিইনি, আমার দুধ আরেকটু রয়ে গেছে, আমি সেটা পরে দিয়ে দেব। দেখুন এখন আমি বাকি দুধটাও দিয়ে দিলাম। এখন এখানে আমি বাকি ময়দাটা দিয়ে দিচ্ছি। দেখুন ময়দাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হোয়াইট সসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন হোয়াইট সসের কনসিস্টেন্সিটা আঠা আঠা হয়ে এসেছে। তো দেখুন এখানে আমি লবণ অ্যাড করে নিচ্ছি। আমার লবণ অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে পাস্তা যে মশলাটা রয়েছে সেই মশলাটা অ্যাড করে নেব সয়া সসের মধ্যে। সয়া সস আর পাস্তা মশলাটা দিয়ে আমি হোয়াইট সসের মধ্যে এটা ঢেলে দিয়েছি। তো এখন আমি চিকেনটাও এখানে অ্যাড করে দেব, যেটা ফ্রাই করে রেখেছিলাম বাটারে। চিকেনটাকে একটু হোয়াইট সসের ভিতরে ভালোভাবে একটু বলক আসতে দিব, কেননা তাহলে হোয়াইট সসটা চিকেনটার ভিতরে ঢুকবে। দেখুন এখন আমি এখানে মজরেলা চিজ ইউজ করে নিচ্ছি। এটা কিন্তু হোয়াইট সস চিকেন চিজ পাস্তা। দেখুন আমি মজরেলা চিজটাকে এখানে আস্তে আস্তে গলে যাবে এটা চুলার তাপে। তো এখন এখানে আমি গোলমরিচ অ্যাড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটা একটু সামান্যক্ষণ ওয়েট করব। এখন আমি এখানে পাস্তা ঢেলে দিচ্ছি। আমি পাস্তাটাকে নিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখুন আমার পাস্তাটা কতটা চিজি হয়েছে, চিজটা দেখা যাচ্ছে। দেখুন আপনারা চাইলে আরও বেশি চিজ ইউজ করতে পারেন, আমার কাছে সামান্য পরিমাণে ছিল। দেখুন আমার হোয়াইট সসটা কিন্তু রেডি। আমি পাস্তাটা দিয়ে চুলায় সামান্য পরিমাণে একটু রেখে হিট করে নিয়েছিলাম পাস্তাটাকে, বয়েল জাস্ট মশলার সাথে ভালোভাবে মিক্স। দেখুন আমার হোয়াইট সস চিকেন চিজ পাস্তা রেডি এবং ইটস সো ইয়ামি। এটা সকল প্রকার বয়সের বাচ্চাদের এবং বড় মানুষের পছন্দ হবে। ধন্যবাদ ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।